বিস্মিত গোটা বিশ্ব। ইসরায়েলের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলো যেদিন ইয়েমেনের আকাশে প্রবেশ করে সেদিন কেউ ভাবতেই পারেনি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ফাঁদ। সম্প্রতি ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে যা শুধু ইসরায়েল নয় বরং তার মিত্রদের সামরিক নেতৃত্বকেও ধাক্কা দিয়েছে। যুদ্ধ বিমানগুলো রেড সি পেরুতে সানা থেকে ছুটে আসে জ্যামিং সিগন্যাল, অদৃশ্য মিসাইল এবং গাইডেড লেজার। ফলাফল, একের পর এক যুদ্ধ বিমান বাধ্য হয়ে পিছু হটা। সূত্র বলছে কিছু বিমান ভীত হয়ে ফিরে গেছে দখলকৃত ফিলিস্তিনে, আবার কিছু বিমান মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরই মধ্যে আনসারুল্লাহ হামলা চালায় ইসরায়েলের দক্ষিণ বন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দরে। ইসরায়েলও জবাবে হোদায়দা ও রানিসা বন্দরে হামলা চালায়, কিন্তু কেউ যেন বুঝতেই পারেনি ইয়েমেনের ভূগর্ভে কি তৈরি হচ্ছিল এতদিন। বহু গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল ইয়েমেনিরা নিচে লুকিয়ে আকাশের জন্য অস্ত্র বানাচ্ছে। আজ তা প্রমাণিত। আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আমরা শুধু ক্ষেপণাস্ত্র নয়, পুরো আকাশকে রক্ষা করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ইসরায়েলের আকাশ দখলের সক্ষমতা এক ঝটকায় নষ্ট করে দিয়েছে এবং এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে পরবর্তী পাল্টা খেলার শুরু। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।